এলাকার মানে বিভিন্ন ইস্যু নিয়ে আমার তেমন একটা বেশি পড়া হয়নি। কিন্তু ভাই যখন আমি সেকেন্ড ইয়ারে উঠলাম তখন দেখলাম আসলে আমার কিউ সেক্টর সিলেবাস বাকি থেকে গেছে। এখন ভাই আমি একদম মানে আমি জানি না রাজনীতি দিয়ে যতটুকু করা যায় ততটুকু করার ট্রাই করতেছি, কিন্তু এখন আমার ডাউট ফিল হচ্ছে ভাই আমি কি আদৌ পারবো এই বিষয়ে একটু কিছু বলেন ভাই। আচ্ছা ভাইয়া, আমাকে একটু হেল্প করো কাইন্ডলি, যে তোমার পড়া বাকি কতটুকু, মানে কি কি বাকি আছে? আমার ভাইয়া ফার্স্ট পেপারের মধ্যে অনেকটা বাকি, তেমন একটু বেশি ক্লিয়ার হয় আমি একটু একটু করতে পারছি না। তবে আমাদের কলেজের সেকেন্ড মানে ইয়ার ফাইনাল পরীক্ষাটা একটু আগে হয়ে যায়, তো আমি সেহেতু এই সেকেন্ড পেপারের পড়াগুলো শুরু করছি, এখান থেকে কিছুটা হয়েছে কিন্তু ফার্স্ট ইয়ারটা অনেকটা বাকি। কেমিস্ট্রির মধ্যে কিছুটা হয়েছে, দ্বিতীয় তৃতীয় অধ্যায় শেষ করছি, আর এখানের মধ্যে দুই তিনটা অধ্যায় এখনো বাকি আছে। হায়ার মধ্যেও এরকম দুই তিনটা অধ্যায় শেষ করছি আর ম্যাক্সিমাম বাকি আছে। আচ্ছা, ফিজিক্সের আমি মধ্যে একদম মোটামুটি ম্যাক্সিমাম। সামারি পেয়ে গেছি ভাই। আমি তোমার পুরো সিচুয়েশনটাই বুঝতেছি। তো আমি তোমারে, তুমি হচ্ছে সাহসের জন্য কথাটা জিজ্ঞাসা করছো যে পারবা কিনা। তো আমি তোমারে বলবো ভাই, তুমি এখন যে সিচুয়েশনটাতে আছো এটা তোমার একদম ইটস দ্য রুট অফ ইওর সাকসেস ভাই। দেখো তোমার পিছনে প্রবাবলি মুরগি বা হাঁস ডাকতেছে, রাইট? সো জি ভাইয়া, জি জি। হাঁস আমাদের এখানে প্রত্যন্ত প্রত্যন্ত গ্রাম, এখানের মধ্যে সুরপুর এলাকার মধ্যে একজন ছেলে খুব ভালো পড়ালেখা করছে, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। এই আচ্ছা, যে আমাদের স্যার আর কেউ নেই একদম মানে এখানে সো আমার। ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সটে তুমি হয়তো হবা। তো এই জায়গাটাতে তুমি এখন যেটা আসো ভাই, এইটা মানে তুমি একটা সময় এই জায়গাটা মিস করবা, এই প্লেসটা মিস করবা, যে কোথায় ছিলা ভার্সেস তুমি তখন কোথায় যাচ্ছ। তোমার জায়গাটা একটা ব্লেসিং। মানে আমি এবার জীবনটারে উল্টাভাবে দেখি, আমার কাছে মনে হয় যে আমি যদি তোমার সিচুয়েশনে যাইতে পারতাম আমার ভালো লাগতো। মানে তুমি এখন যে গ্রামে আসো, আমি একটা কর্মব্যস্ত শহরে থাকি, এখান থেকে আমার যাওয়ার সুযোগ হয় না। তো এই তো লাইফে এক একজনের এক্সপেকটেশন এক এক রকম থাকে। আমার এখন ইচ্ছা করে গ্রামে যেয়ে যদি স্টুডিও সেট আপ দিতে পারতাম, আমার লাইফ এখানে চলে যাইতো। আর তুমি গ্রামে এসে আফসোস করতেছো শহরে কেমনে আসবে, রাইট? লাইফে এটা। বাট ইভেনচুয়ালি তুমি আমাকে যেটা প্রশ্ন করছো মানে পড়ালেখা নিয়ে, ভাই অফকোর্স ইটস পসিবল। তোমার কাছে অনলাইন আছে এবং তুমি যথেষ্ট বুদ্ধিমান। তুমি যে অঞ্চলে থাকতেছো তোমার কথা অনুযায়ী মানুষজন মানে খুব রেয়ারলি পড়ালেখা করে। ওইখানে তুমি নিজে আমার সাথে কথা বলতেছো, গুগল মিটে কথা বলতেছো, কনফারেন্স কলে, অনলাইনে ক্লাস করো, যথেষ্ট সিরিয়াস তুমি ভাই। সো আমার কাছে মনে হয় যে তোমার গ্রাম থেকে যদি একটা ছেলে ভালো করে তার মধ্যে তুমি কেন হবা না। ইনশাল্লাহ এই দোয়াটা করি ভাই। তো সাহসটা রাখো, ইম্পসিবল কিছু না। একটি প্রশ্ন হচ্ছে, আমি মানে একটা অধ্যায় শেষ করছি, আমি কখন বুঝতে পারবো এই অধ্যায়টা আসলে আমার দখলের ভিতরে আছে, মানে এই অধ্যায় থেকে যে দিক থেকে প্রশ্ন আসবে আসুক না কেন আমি সলভ করতে পারবো আচ্ছা, এই নাইস সিচুয়েশনটা। নাইস। সো সরি তোমাকে থামানোর জন্য ভাই। এবারে আমি এতক্ষণ ধরে মিটিংয়ে আছি, এটা বেস্ট প্রশ্ন পাইলাম আমি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। দেখো তুমি একটা অধ্যায় পড়ছো, এটা তোমার দুই ধরনের এক্সাম হইতে পারে। এক হচ্ছে এইচএসসি এক্সাম অথবা কলেজের এক্সাম, মানে কলেজের এক্সাম আর এইচএসসি এক্সামকে আমি একই খাতায় ফেললাম। আর আরেকটা হচ্ছে তোমার অ্যাডমিশনের এক্সাম। এখন ওই চ্যাপ্টারটা তোমার এইচএসসি কিংবা কলেজের জন্য হয়েছে কিনা এইটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে টেস্ট পেপার তুমি পারো কিনা। টেস্ট পেপার বলতে বোর্ড প্রশ্ন। অর্থাৎ তুমি যদি বোর্ডের প্রশ্ন সলভ করতে পারো প্রবলেম ছাড়া, মানে খুব একটা বাড়তেছে না, একবার দেখা লাগতে পারে, এটা দোষের কিছু না, বাট ইভেনচুয়ালি তুমি বুঝতেছো যে কি হইতেছে, তাহলে তুমি ধরে নিবা যে ওই চ্যাপ্টারটা তোমার এইচএসসির জন্য হয়ে গেছে। এখন যদি প্রশ্ন আসে ভাই অ্যাডমিশনের জন্য হয়েছে কিনা, তাহলে সিমিলারলি তোমার যদি টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের বা বিগত বছরের প্রশ্ন দেখো পারো কিনা। পারলে ওই চ্যাপ্টার তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য মোটামুটি হয়ে গেছে। ভার্সিটি টার্গেট হলে ভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখো, মেডিকেল হলে মেডিকেল। সো থিওরিটা খুব সিম্পল আর কি ভাই। মানে যেই এক্সামের কথা চিন্তা করতেছো সেই এক্সামের বিগত বছরের প্রশ্ন তুমি পারো কিনা। যদি পারো ধরে রাখবে তোমার প্রিপারেশন এই চ্যাপ্টারের উপরে 80 ভাগের মতো হয়ে গেছে। জি ভাই। ভাই আমি তো সব মানে এবার যারা পরীক্ষার্থী আছে আমাদের টেস্ট পেপার গুলো সংগ্রহ করছি 26-এর পরীক্ষার্থীদের, ওইখান থেকে সিলেক্ট করলে তো হবে ভাই। এখানে আমার কাছে তো এগুলো আছে এখন। হ্যাঁ হ্যাঁ ভাই, মোর দেন ইনাফ। তুমি তো 26-এর টেস্ট পেপার নিছো, মানে তোমার কাছে 25-এর কোশ্চেন গুলো আছে, তাই না? জি জি জি। হ্যাঁ ভাই, ঠিক আছে, মোর দেন ইনাফ। আর 26-এর প্রশ্ন তো এখন অনলাইনেই পাওয়া যায়, তো তোমার নতুন টেস্ট পেপার কেনার কোনো দরকার নেই, ওইটা দিয়ে চালাই দিতে পারো। ওইখানে তো অ্যাটলিস্ট তোমার কত 17 সাল থেকে তো প্রশ্ন মনে হয় আছেই।
তাই না? জি ভাই 17 সাল থেকে, হ্যাঁ 17 সাল থেকে তাহলে আছে। হ্যাঁ ভাই, মোর দেন ইনাফ। হ্যাঁ। আর তাহলে আর এখানে খরচ করো না, যা হয়েছে এটা ইনাফ আর কি। এটার উপরেই ফোকাস দাও, এটা যেন একদম আয়ত্তে চলে আসে, একদম মুখস্থ হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, আমি তো মানে ফার্স্ট ইয়ারের যখন শুরুর দিকে বই কিনছিলাম, হুম হুম। তখন এখানে একটা উচ্চতর গণিত প্রথম পত্রে প্রফেসর হাসানুল্লাহ নামে একজন স্যারের বই কিনছি, মানে যেমন কেতাবুদ্দিন স্যারের বইটা নেওয়া হয়নি, এটা ওইদিকে শহরের দিকে পাওয়া যায়, আমার এদিক থেকে শহর একটু দূরে। তো আমি পরবর্তীতে অবশ্যই গেছিলাম, তখন দ্বিতীয় পত্রটা কেতাবুদ্দিন এনেছি, কিন্তু প্রথম পত্রটা হচ্ছে প্রফেসর হাসানুল্লাহ নামে আমাদের চিটাগাং কলেজের একজন প্রফেসর। তো এখন ভাইয়া এই বইটা কি চেঞ্জ করতে হবে? আহ, আচ্ছা, তোমার আফসোসটা আসলে কোথায়, যে যদি চেঞ্জ করা লাগে তাহলে কেতাব পুরাটা পড়তে হবে এইখানে, নাকি চেঞ্জ করতে আবার বইটা কিনা লাগবে, এইখানে আফসোসটা কোথায়, সমস্যা? হ্যাঁ, আমি তো মানে সামনে যদি শহরে যাওয়া হয় তাহলে ওইখান থেকে নিব। এখন হ্যাঁ বিষয়টা হচ্ছে আমার কি প্রয়োজন, আদৌ প্রয়োজন হবে কেতাবুদ্দিনের স্যার একটা নেওয়া? আর ওইখানে তো অনেক অঙ্ক আছে, তবে হ্যাঁ। আমার বন্ধু বান্ধব মানে আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমাম দেখতেছি কেতাবুদ্দিন স্যারের বই থেকে অঙ্ক করতেছে। এখন আমার ফার্স্ট ইয়ার তো অন্যরকম বই হয়ে গেছে, এটা নিয়ে একটু দ্বিধার বোধ করতে আচ্ছা, আছি ভাই। এখন ভাই বেসিক্যালি তোমার আমি বাস্তবতাটা বলি, কেতাব স্যারের ম্যাথ করা লাগবে ব্যাপারটা এমন না। তোমার তো তোমার কাছে কি কোনো কনসেপ্ট বুক আছে ভাই উদ্ভাসের? হ্যাঁ ভাই, আমার কাছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক এই টাইপের কিছু বই আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট বুক যদি তোমার কাছে থাকে, তাহলে ওইখানে যে ম্যাথ আছে ওই ম্যাথের বাইরে কোনো ম্যাথই নাই, ঠিক আছে? তো তোমার যে বই জি পড়তেছো না কেন, যদি ম্যাথ কোনো ল্যাকিং থাকে, তোমার কেতাব দরকার নেই, ওই কনসেপ্ট বুক পড়ে যাও ভাই, ওইখানে তোমার ইনাফ ম্যাথ আছে, ইনাফ। ঠিক আছে? সো কেতাব ছাড় জি নতুন ভাই। করে করার কিছু নাই। মানে এইটা আর কি, কি ভাই, শুরুর থেকে সবাইকে বললে সবাই একটু ভয় পেয়ে যায় যে আমি এখনই কনসেপ্ট বুক পড়বো। বাট কেউ যদি শুরু থেকেই কনসেপ্ট বুক পড়ে না, তার কিন্তু অন্য বই লাগে না। মানে এখানে মোর দেন ইনাফ। জাস্ট ওইটুকু একটু বুঝবা যে কোনো ম্যাথ যদি তোমার কাছে খুব অতিরিক্ত কঠিন লাগে, ওইটা যেন স্কিপ করে যাও, এইটা একটু মাথায় রেখো। মানে অতিরিক্ত জি কঠিন ম্যাথ ভাই। দেখা দরকার নেই, কারণ কনসেপ্ট বুকে অনেক অতিরিক্ত কঠিন ম্যাথও থাকতে পারে, এই আর কি। জি জি ভাই। ভাই একটি প্রশ্ন হচ্ছে আমার, আমি ডেট গ্রুপে মানে ওই কোর্সটা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা এনরোল করার পর থেকে আমি তো ক্লাস সব ম্যাক্সিমাম ওইখান থেকেই করি। হুম হুম। এখন মানে আমি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এই তিনটা ওইখানের উপর ফোকাস দেয়, আর কোনো দিকে তাকাই না। এখন আমার তো আশা করি কোনো প্রবলেম হবে না ভাই। ভাই ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি এর আগেও একবার কথাটা বলছি যে দেখো, আমরা যখন ওপেন বলি তখন তো আমি চাইলেই বলতে পারি না যে আমার এখানেই আসো, এখান থেকেই হবে, এই সাহসটা আমি বলতে পারি না। কিন্তু এখন না তুমি দেখো, আমরা একটা প্রাইভেট মিটিং এ আছি, তো আমার যদি সার্ভিস খারাপ থাকে বা ক্লাস কোয়ালিটি খারাপ থাকে, তুমি তো নিজে বলতেই পারবা। So, আমি এখানে তোমাকে না ভাই, সাহস করে, আমি শেষ করি দাঁড়াও, আমি এখানে তোমাকে সাহস করে বলতেছি যে তোমার এর বাইরে কিছুই লাগবে না। তাহলে বুঝো আমার সৎ সাহসটা কতটুকু। মানে ভাই, ভুল ত্রুটি কিছুটা থাকবে, আমরা মানুষ, কিন্তু আমরা যখন কন্টেন্ট জি প্রোডাকশন করছি আমরা কোনো অলসতা রাখি নাই। তো তোমাকে আমি ইনশাআল্লাহ এতটুকু আশ্বাস করে বলতে পারি, 27-এর একাডেমিক টু অ্যাডমিশন তুমি যেখানে আসো, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। এটা আমরা পাবলিকলি বলি না ভদ্রতা কইরা, কিন্তু আমি তোমাকে সামনাসামনি প্রাইভেটলি বলতেছি, যদি আমার যে কোনো ফ্লস থেকে থাকে, এখানে বাকিরাও তো কথা বলবে, সেটা একদম শিওর থাকতে পারো, তোমার এর বাইরে কিচ্ছু লাগবে না ভাই, নিঃসন্দেহে তুমি ক্লাস করো। আর যে কোনো প্রবলেম হইলে ভাই, জি তোমাদের হচ্ছে প্যানেলের ভিতরে কমপ্লেন নাম্বার অ্যাড হয়ে যাবে আজকে। তো জাস্ট কমপ্লেন নাম্বারে তুমি ডিরেক্টলি একটু জানাবা যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, আমাকে একটু ফিক্স করে দেন। সো এর কাজই হচ্ছে এটা, তোমার ফিক্স করা, ঠিক আছে? জি ভাই, না আসলে আমি এই কথাটি বলতেছি, আমার মানে আমার আগে একজন কথা বলছে, ওই ভাইটা বলতেছে আমাকে একবার, ওনাকে আরেকবার সাজেস্ট করছে অন্য একটা মানে কোন একটা প্ল্যাটফর্ম সম্পর্কে সাজেস্ট করছে। আসলে আমাকে এভাবে কেউ সাজেস্ট করা বা কেউ কোন কিছু পথ দেখিয়ে দেওয়ার বা কোন দিকে গেলে সোজা হবে, কোন দিকে গেলে কঠিন হবে, সেই মানে আমাদের কি তো বুঝতেছেন, আমি গ্রামে থাকি যেহেতু, কারণ সেই রেফারেন্স থেকে আমি একটু নির্ভরশীলতা বাড়ানোর জন্য আপনাকে বলা হিসেবে বলছি, না হলে বলছি না। আমি যতটুকু করতেছি আমার মনে হচ্ছে আমি বুঝতেছি। আপনার ফিজিক্স ক্লাস গুলো করার পর আমি বই পড়ে দেখে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ মানে আমার আয়ত্তের ভিতর চলে আসে সবকিছু। তো এইভাবে কিন্তু আসলে তো ভাইয়া মানে এসএসসি লাইফ মানুষের কি আর কি এরকম তো না, মানে অনেক বেশি নাকি পড়াশোনা এগুলো আমি একটু কনফিউশনে পড়ে যায় আর কি। কিন্তু যেহেতু আপনি বলতেছেন ভাই এখন তো একটু নির্ভরশীলতা চলে আসতেছে নিজের মধ্যে, কিন্তু এখানে তো আসলে কেউ না, নাই ভয় আমাকে ভয় পাও না ভাই, সাজেস্ট। ভয় পাও না, আমি তোমার জায়গাটা পুরো বুঝছি। তোমার কাছে মনে হয় যে আমি একটা প্রত্যন্ত এলাকায় আছি, শহরের পোলাপাইন মনে হয় কি না কি পড়ে ফেলাইতেছে, তাই না? এরকম লাগে তো।
সো জি জি ভাইয়া। জিনিসটা ভাই মোটেও এরকম না। এখন সবকিছু অনলাইনে। তো অনলাইনে তুমি দেখতেছই যে মানুষের কি অবস্থা। তুমি আজকে জরিপ করে দেখো ২৭ ব্যাচের মেজরিটি মানুষের ১০% সিলেবাস শেষ হয় নাই। ওইখানে আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো আছো। সো তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং যেভাবে যাচ্ছ সেভাবে যাও ভাই। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তুমি এটা থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আমি মানে আমি তো চাই ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার জন্য। এখন মানে কিভাবে আরো বেশি পড়াশোনাটাকে অগ্রসর করা যায়, কিভাবে আর বেশি পাস হওয়া যায়, এটা একটু যদি বলতেন। আচ্ছা ভাই, যেকোনো কিছু পড়ার পরে তোমার কাছে কি কোনো প্রশ্ন ব্যাংক আছে ইঞ্জিনিয়ারিং এর? জি ভাই, আমার কাছে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আছে ইঞ্জিনিয়ারিং, আচ্ছা অনেক তাহলে মানে ওইগুলো একটু প্রত্যেকটা সলভ চ্যাপ্টারের পরে। করে দেখো ভাই। ওইগুলো একটু সলভ করে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের পরে ওইগুলো একটু ধরবা, সলভ করবা। কোনো কোশ্চেনে আটকাইলে দেখবা তোমাদের ক্লাসও দেওয়া আছে কোশ্চেন ব্যাংকের। তো ওইগুলো একটু দেখো। আমি যেটা রেকমেন্ড করবো ভাই, অ্যাডমিশন অনেক দূরের কিছু না, মানে কঠিন কিছুও না। তুমি যা করতেছো এগুলাই জাস্ট একটু মানে মাঝে মাঝে দেখবা একটা চ্যাপ্টার হয়ে গেছে, জাস্ট টেস্ট পেপার করে ছেড়ে দিব এরকম না করে দুই চারটা একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখো। তোমার যেহেতু সিলেবাস মোটামুটি হাতে, সো একটু দেখো, এইটাই, এর বাইরে কিছুই না। বাদ বাকিটুকু তুমি যেই ফ্লোতে যাচ্ছ এই ফ্লোতেই চলে যাবে। জি ভাই। ভাই একটা হচ্ছে মানে আমি এখন ইংলিশ বাংলা আইসিটি নিয়ে এখন বেশি প্যারায় আছি আর কি। একটু যদি এগুলা নিয়ে কিছু বলতেন, কিভাবে ওকে এগোনো যায় ভাই, এগুলাকে। ইংলিশ বাংলা আইসিটি হইতেছে তোমার মানে আমাদের সায়েন্সের পোলাপানের জন্য জিনিসটা সত্যি বলতেছে, এটা একটা মানে বিলাসিতার মতো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলার পরে এটা পড়া হয় না। তো এইখান থেকে জি ভাই। যখন পড়তেছো ভাই, টার্গেট হচ্ছে তোমার যে আমি বোর্ডে এটা মানে জিপিএ 5 নিয়ে আসবো, এর বাইরে তো আমার কোনো টার্গেট নাই। তো না আমি এইটাই মানে, এখানে তো তুমি ধরো ১০০-তে ১০০ পাইলেও কোনো লাভ হইতেছে না দিন শেষে, তাই না? তো জি ভাই। এই ক্ষেত্রে সমাধান হইতেছে ভাই এগুলোর ক্ষেত্রে, যেমন তুমি বাংলা সেকেন্ড পেপার তুমি একটু দেখো, বাংলা সেকেন্ড পেপারে প্রত্যয় সমাস যতগুলো আইটেম আছে সবকিছু দেখবা বিগত বছরের, জাস্ট ১০ বছর যদি কেউ উল্টায় যায় ওইখান থেকে হুবহু আসতেছে। মানে ফিজিক্সে তাও একটু ঘুরায় দিবে, ম্যাথে একটু ঘুরায় দিবে, বাট বাংলা দ্বিতীয় বাংলা ফার্স্ট, বাংলা ফার্স্ট তুমি দেখবা যে একদম মানে আমরা গদ্য পদ্য বইলা প্রেডিক্ট করে দিতে পারে যে এখান থেকেই আসতেছে। সো দ্যাটস ওয়াই এগুলোর জন্য ভাই পুরো প্রিপারেশনটা টেস্ট পেপার বেসড রাখবা। তবে এখানে কথা আছে, আইসিটির প্রশ্ন এখন একটু কঠিন হইতেছে। তো এই ক্ষেত্রে আইসিটির বোর্ড কোশ্চেনের পাশাপাশি বইয়ের উপরেও ভাই একটু দখল আনার চেষ্টা করো, বইটা একটু ভালো মতো সলভ করো। কারণ আইসিটি একটু জটিল হচ্ছে, এটা মানে মিথ্যা বলার সুযোগ নাই। আর তোমার নেক্সটেরটা দেখবে আরেকটু কঠিন হবে। সো আইসিটিতে যেন অ্যাটলিস্ট জিপিএ 5 থাকে, এই জন্য ভালো বুদ্ধি হচ্ছে সহজ চ্যাপ্টার যেগুলো, যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই তিনটা চ্যাপ্টার একদম সোজা। এই তিনটা চ্যাপ্টার যদি কারো দখলে থাকে তার কিন্তু আইসিটির অলমোস্ট 4টার মতো সিকিউ পারা যায়। সো এই তিনটা চ্যাপ্টারে বোঝার কিছু নাই, ঠাটা মুখস্থ টাইপের জিনিস বা বানায় লেখার মতো জিনিস, এগুলো যেন দখলে থাকে। আর চ্যাপ্টার 4, 5, 6 ভাই এগুলো একটু প্রবলেম সলভিং অ্যাপ্রোচে যাবা, বই থেকে একটু সলভ করবা, প্রয়োজন পড়লে সপ্তাহে একদিন আইসিটি পড়ো, মানে নিজেই পড়ো। জি ভাই। ভাইয়া, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই, তুমি যতগুলো প্রশ্ন আছে করো, প্যারা নাই। ১০০ প্রশ্ন থাকলে ১০০ করো, কমফোর্টেবলি প্রশ্ন করতে থাকো, কোনো প্যারা নাই। ভাই এখন মানে বায়োলজিটাকে কিভাবে পড়বো? বায়োলজিটা আমি নিজে নিজে পড়তেছি। আমি মানে না বুঝলে ওইটাই কোনো একটা ভিডিও দেখে বুঝে নিই। এরপর আমি নিজে নিজে পড়ে কোয়েশ্চেন সলভ করার ট্রাই করি আর কি। এখন আমার ওইটা কিভাবে পড়া উচিত আসলে একটু একটু যদি বলেন। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রেও ভাই আমি সিমিলারলি সাজেস্ট করব যে বোর্ড কোশ্চেন ফলো করতে। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা হচ্ছে বায়োলজিতে সরাসরি বোর্ড প্রশ্ন পাওয়া যায় না, তবে বায়োলজিতে একই এরিয়া থেকে প্রশ্ন আসে। তো এই ক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করব ভাই, তুমি কিছু দাগানো বই ডাউনলোড করো, এগুলো অনলাইনেই পাওয়া যায়। যেমন বায়োলজি হেটার্সেরও দেখলাম দাগানো বই আছে, সব প্ল্যাটফর্মেরই আছে। তো তুমি দাগানো বই ডাউনলোড করে ওই অনুযায়ী নিজের বইটার একটু দাগাও। এরপরে দাগানো লাইনগুলোর উপরে আয়ত্ত করার চেষ্টা করো। তারপরে বোর্ড প্রশ্ন দেখো, বোর্ড প্রশ্ন থেকে কিছু চিত্র পিক করো যে কোন চিত্রগুলো বারবার আসতেছে, ওই চিত্রগুলো একটু মার্ক করে রেখে ওইটা ভাই নিজের হাতে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। বায়োলজি এতটুকুই, মানে এর বাইরে কিছু লাগবে না। দাগানো লাইনগুলো যদি একটু দেখা যাও আর চিত্রগুলো প্র্যাকটিসে থাকে, মানে না পারার সুযোগ নাই আর কি, পারবা এটারই চান্স বেশি। জি ভাই।
একটি কোশ্চেন হচ্ছে মানে এটা একটু আমার ইন্টারনাল বিষয় আর কি। আমি আমাকে ঘরে থেকে আমার মা বলছে মানে যদি পড়ালেখাটা খুব সকালের দিকে হয় ফজরের আজানের আগে উঠে বা ওই টাইমের থেকে যদি শুরু করো তাহলে অনেক মনে হয় ভালো হয়। কিন্তু ভাই আমি এখন দেখতেছি আমাদের দিকে রাত্রে কোনো একটা ক্লাস কিংবা পড়াশোনা গুলো মানে দিনের পড়া যেগুলো একটু রাত্রে রিভিশন দিয়ে শুতে শুতে 11টা 12টা বেজে যায়। এখন ওইদিকে উঠতে আমার মানে ফজরের আগে 3টার দিকে উঠে যাওয়া হয়, এরপরে ঘুমটা আর হয় না। মানে এখন কিভাবে এটা একটু ম্যানেজ করা যায় এটা একটু যদি বলেন। মানে সমস্যাটা হচ্ছে যে সকালের পরে আর পড়া হয় না, এই তো ভাই? না সকালের পরে পড়া হয় কিন্তু সমস্যা হচ্ছে ঘুমটা নেই, সারাদিন ঘুম ঘুম একটা ভাব থেকে যায়। কিন্তু ভাই ঘুমাইতে গেলে আমার আর কোনো ঘুম আসে না। আমি এটা একটা বড় প্রবলেম আচ্ছা, হয়ে গেছে। রোদে যাওয়া হয় কেমন ভাই? তুমি যেহেতু বাড়িতে থাকো মানে গ্রাম এরিয়া, সো রোদে টোদে যাওয়া হয়? রোদে বলতে বাহিরে যদি কোনো কাজে বের হওয়া হয় তাহলে ওইরকম আর কি নামাজে যেতে যাওয়ার সময় ওইরকম রাস্তায় এরকম পড়ে, তবে বিশেষভাবে তো কোনো কাজে বের যাওয়া হয়। বেসিক্যালি ভাই এখানে সমস্যাটা কোথায় ভাই? যে মানে তোমার কাছে হয়তো মনে হচ্ছে যে ঘুমের কারণে এরকম হয়, বাট আসলে প্রবলেমটা ঘুমে না, প্রবলেমটা খাওয়া দাওয়াতে। যেমন ধরো ইনাফ তোমার যদি শরীরে ভিটামিন না থাকে, রোদ, তখন এরকম ঘুমটা হয়। সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যদি সকালে ওইটা খেজুর খাওয়ার সুযোগ থাকে, সেইটা তোমারে জি অনেক ভাই। বেশি ইমিউনিটি বুস্ট আপ দেয়, ঘুম চলে যাওয়ার কথা। ঠিক আছে? মানে খেজুর খাইলে কিন্তু জি এটা একদিনে ঘুম যাবে না, বাট তোমার বডি যখন এই ধরনের খাবার খাইতে অভ্যস্ত, তখন দেখবা ঘুম খুব একটা আসতেছে না প্রয়োজনের বাইরে। তারপরে যেটা বললা, আরেকটা কি জানি বললাম, রোদের ব্যাপারটা যে রেগুলারলি একটু বাইরে যাওয়া, মানে শুধুমাত্র নামাজ জি পড়তে যাচ্ছ এই সময়টা কিন্তু খুব সামান্য, কারণ আমি এটা বুঝতেছি তোমার বাসা থেকে হয়তো মসজিদের ডিস্টেন্স 10 মিনিট বা আরো কম, জি জি তাই না? 10 মিনিট সে 10 মিনিট হাঁটা, জি আমি যদি চিন্তা করি 5 ওয়াক্ত নামাজ হয়তো তুমি মসজিদে যায় পড়তে পারো না, তাই না? নাকি পড়ো? যেমন ফজরেরটা। ফজরেরটা যাওয়া হয় তবে আসরের মাগরিবটা যাওয়া কম তাহলে হয়। মানে আমি ধরতে পারি গড়ে 3 ওয়াক্ত, মানে আমি রিয়েলিটি কাউন্ট করতেছি, তো গড়ে 3 ওয়াক্ত গেলে তোমার জি মোটামুটি 30 মিনিটের মতো হাঁটা হয়। এই 30 মিনিটের মধ্যে জি জি মেজর আবার কিছু হাঁটা হয় তোমার রাতের বেলা। তো আমি তোমাকে রেকমেন্ড করবো ভাই, এখনকার মানুষজন যেটা রেকমেন্ড করে যে দুপুর থেকে বিকালের যে রোদটা, এই রোদটা একটু শরীরে লাগানোর চেষ্টা করো। মানে জাস্ট ধরো একটু উঠানে বসে থাকো, যেখানে রোদ আছে জাস্ট বসে থাকো, এইটা তোমারে অনেক বেশি বুস্ট আপ দিবে। এই যে বায়োলজির কথা বললা, বায়োলজির একটা বই নিয়ে উঠানে বসে পড়ো, রোদটা গায়ে লাগাও, মানে অ্যাটলিস্ট ডেইলি যেন ভাই 1 থেকে 2 ঘন্টা রোদটা গায়ে লাগে। এইটা তোমার হয়তো মনে হতে পারে যে এই টাইমে আমি ঘরে বসে পড়লে বেটার হইতো, বাট ট্রাস্ট মি, এই সময়টার কারণে তোমার বাদ বাকি টাইমে পড়ার প্রতি অনেক বেশি মনোযোগ আসবে। জি ভাই, আমার প্রশ্ন এতটুকু ছিল। আরেকটি প্রশ্ন হচ্ছে ভাই আমার প্রথম প্রশ্নটা আসলে ভাই আমি পারবো মানে খুব ডাউট ফিলের মধ্যে বেশি থাকি, মানে কনফিউজের মধ্যে বেশি থাকি আসলে। একটু ইনশাল্লাহ ভাই বুঝতেছি না পারবা, ভাই আমি। মানে ইনশাল্লাহ পারবা, মানে এত ভয় পাইও না। আমি আমি তোমার ফিল করতে পারতেছি আর কি, কারণ তোমার কাছে মনে হচ্ছে যে তোমার আশপাশে কাউকে তুমি দেখতেছো না এরকম যে মানে খুব জি সাকসেসফুল হয়ে গেছে, আর তোমার কাছে একটা ডিস্টেন্স আছে আর কি, যে অনেক দূরে। তো জি আমি তোমাকে রেকমেন্ড করবো জি যে আমাদের তো প্রতি সপ্তাহে, এখন পুরাটা অটোমেটেড করছি আমরা, প্রতি সপ্তাহে কনফারেন্স কল আছে, তো প্রতি সপ্তাহে বসো, সবার কথা শুনো, দেখবা তুমি নিজেকে একটু না একটু ভালো ফিল করবা। মানে আমি মোটামুটি এটুকু বলতে পারি, এখনকার যে মিটিং গুলো হচ্ছে, এখানে যদি আমি টপ 10 বাইর করতে চাই, টপ 10টা স্টুডেন্ট এর মধ্যে তুমি একজন হবা। সো তুমি খারাপ সিচুয়েশনে নাই, ইউ আর ডুইং কোয়াইট গুড ভাই। তো টেনশন করো না ভাই, চালায়া যাও। আর যখন সন্দেহ হয় তখন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাবা, দোয়া করবা। এটা মানুষ যতটা না সমাধান করতে পারবে, তার থেকে আল্লাহর সমাধান অনেক ইজি হবে, তো তার কাছে চাও তোমার যখন কনফিউশন আসে। ঠিক আছে? এবং একটা কথা প্রচলিত জি আছে ভাই, এটা আমার খুব পছন্দ, যে যে জিনিসটা তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইতে পারো না, সেটাকে স্বপ্ন বলে। তো তুমি আল্লাহর কাছে এটা চাওয়ার একটা অভ্যাস করে তোলো। জি ভাই। ওকে, ঠিক আছে ভাই। ভাই ধন্যবাদ জি ভাই ধন্যবাদ ভাই, আপনাকে অনেক 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 দোয়া। ওকে একটু ভাই, দোয়া দোয়া করো আমার রাখবেন, জন্য। আমার জন্য একটু দোয়া রাখবেন ভাই। ইনশাল্লাহ ভাই, সালাম আলাইকুম। ইনশাল্লাহ। ওকে ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওকে, আচ্ছা ফারহান জুনায়েদ ভাই, অনেকক্ষণ ধরে বসায় রাখছি তোমারে।